ত্রিপুরার আমতলী থানায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মিলল বড়সড় সাফল্য। গোপন খবরের ভিত্তিতে আমতলীর শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় 20 গ্রাম ব্রাউন সুগার এবং 100টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় 4টি মোবাইল ফোনও। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে আমরা 20 গ্রাম হিরোইন প্লাস ইয়াবা ট্যাবলেট কিছু পাওয়া যায়, এগুলি আমরা সিজ করি। আজকে ওকে আমরা আদালতে প্রডিউস করছি রিমান্ড প্রিয়ার সহ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই এলাকাতে কারা কারা এখানে ড্রাগস পৌঁছায় বা কোথায় কোথায় তারা এগুলিকে ডেলিভারি করে সেই সব তথ্য বের করে আমরা আরও কিছু ড্রাগস কারবারি যারা এখানে আছে সবাইকে আমরা চিহ্নিত করে আমরা গ্রেপ্তার করতে পারবো বলে আমাদের বিশ্বাস। সেই সঙ্গে আমরা যারা যত সিকিউরিটি এজেন্সি আছে সবাই আমরা একত্রিত হয়ে একটা কোঅর্ডিনেট ওয়েতে আমরা এখানে নেশা বিরোধী অভিযানে আমরা প্রতিনিয়ত আমরা এখানে অভিযান চালিয়ে যাব। আমরা এই এলাকাতে যেখানে যেখানে আমাদের ড্রাগসের খবর আসছে আমরা প্রতিনিয়ত অভিযান চলবে। হ্যাঁ, ও আগেও এখানে ড্রাগসের কেসে ছিল, ওয়ান্টেড ছিল এবং গ্রেপ্তারও হয়েছিল। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকায় করিডোর হিসেবে ব্যবহার করে রাতের অন্ধকারে মাদক পাচারের কারবারে রমরমিয়ে চলছে, যার নেপথ্যে রাসেল মিয়া এবং তার সহযোগীরা সক্রিয়ভাবে ছিল। আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় মাদক পাচার পুরোপুরি বন্ধ করতে পুলিশ ও বিএসএফ এর যৌথ নজরদারি আরও কঠোর করার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।